তো আমরা আজকে ল্যামডা ফাংশন সম্পর্কে একটু জানবো। ল্যামডা ফাংশনকে অনেকে অ্যানোনিমাস ফাংশনও বলা হয়, ঠিক আছে। অ্যানোনিমাস মানে হচ্ছে এই যে স্মল অ্যানোনিমাস ফাংশন বলা হয়। তো ল্যামডা ফাংশন ক্যান টেক এনি নাম্বার অফ আর্গুমেন্টস বাট ক্যান অনলি হ্যাভ ওয়ান এক্সপ্রেশন, মানে একটা এক্সপ্রেশন, মানে এক লাইনে কাজ করতে হয়। আর হচ্ছে আর্গুমেন্ট আপনি চাইলে অনেকগুলো দিতে পারেন, ঠিক আছে। তো এটা যদি বলা যায় এই যে ল্যামডা, তারপরে এই যে আর্গুমেন্ট, আর হচ্ছে আমরা এক্সপ্রেশন, ঠিক আছে। তো আর্গুমেন্ট আমরা অনেকগুলো নিতে পারি, বাট আমার এক্সপ্রেশন হবে কয়টা? একটা। তা আপনার এখানে দেখে বুঝতে অসুবিধা হতে পারে, বাট এইখানে যদি একটু তাকান তাহলে এই যে ল্যামডা কথাটা আছে না, এই ল্যামডাটা এখানে লেখা আছে। আর আর্গুমেন্ট বলতে আমরা ভ্যারিয়েবলটাকেও বোঝাই, যে আমরা এর ভিতরে আমরা কোনো একটা ভ্যালু নিচ্ছি, হ্যাঁ। আর এক্সপ্রেশন, এই যে দেখেন এই কোলনের পরে এক্সপ্রেশন আসতেছে। এক্সপ্রেশন মানে হচ্ছে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ বা যেই কি বলে কাজটা আমরা এক্সিকিউট করতে চাই সেই কাজটা। তা আমরা এক্সে একটা ফাংশন হিসেবে ওখানে 5কে যদি পাঠাই তাহলে এই 5টা রিসিভ করবে কি এক্স নাকি এ? তো আমরা যদি 5 পাঠাই তাহলে এ রিসিভ করবে, যদি কমা দিয়ে আরেকটা পাঠাই তাহলে এখানে আরেকজনকে রাখতে হবে। তো আমরা যদি এটা দেখি, তো দেখেন এখানে 15 প্রিন্ট করতেছে, কারণ এর সাথে হচ্ছে 10 যোগ করা হয়েছে, ঠিক আছে। তো আমরা যদি এখানে কমা দেই, কমা দিয়ে যদি আরো 10 পাঠাই, আর এখানে যদি বি দেই, তাহলে আমাকে এখানে বলতে হবে যে আমি বি কেও পাঠাচ্ছি, ঠিক আছে। তাহলে এই 5 যাবে এ এর ভিতরে আর 10 যাবে বি এর ভিতরে। তাও দেখবেন এইটার ভ্যালু আসবে 15, ঠিক আছে, আসছে 15। তার মানে আমরা কয়টা আর্গুমেন্ট নিচ্ছি, কয়টা আর্গুমেন্ট এখান থেকে পাঠাতে পারবো, কার ভিতরে পাঠাচ্ছি? এক্স এর ভিতরে। তাহলে এক্স কে আমরা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন বলতেছি, কারণ এর ভিতরে অ্যানোনিমাস ফাংশন ল্যামডা আছে। ওই ল্যামডাতে কে কে এই জিনিসগুলো নিতে পারবে সেগুলো হচ্ছে আমরা কোলনের আগে বলতেছি, এবং এই ভ্যালুগুলো নিয়ে যে কাজগুলো করব সেটাকে আমরা এক্সপ্রেশন বলতেছি, যে এটা আসলে আলটিমেটলি আউটপুট কি আসবে। বুঝতে পারছেন সাতাত সাহেব? তো আলটিমেটলি ফাংশনের মতোই এখানে যে ভ্যারিয়েবল থাকবে সেটাকে আমরা ফাংশনের নাম দিয়ে কল করতেছি, ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, দুইটা ভ্যালু পাঠাচ্ছি, তার মানে এখানে দুইটা আর্গুমেন্ট রিসিভ করার জন্য কি আছে? ভ্যারিয়েবল আছে। এগুলোকে নিয়ে আপনি এখন যোগ বিয়োগ গুণ ভাগ যেটা খুশি করতে পারেন, আপনি এখানে গুণও করতে পারেন, ভাগও করতে পারেন, যে কোনো এক্সপ্রেশন আমরা এর আগে যা শিখছি, অ্যারিথমেটিক অপারেটর, ঠিক আছে, লজিক্যাল অপারেটর, যে কোনো কিছু, ঠিক আছে। তো আমরা আরও যাই, যাওয়ার পরে দেখি এখানে দেখেন আমি একটু আগে যেটা করলাম সেটাই করছে, হ্যাঁ। এরপরে 3টা পাঠাইছে, 3টাকে 3টা যোগ করছে, যোগ করলে আউটপুট পাচ্ছে, ঠিক আছে। তো আমরা এটাও দেখতে পারি। তো 5 যাচ্ছে এর ভিতরে, 6 যাচ্ছে বি এর ভিতরে, সি এর ভিতরে যাচ্ছে 2। তো প্রত্যেকটাকে যোগ করলে 5 আর 6 11, 11 আর 2 কত? 13। তো 13 আসতেছে। তার মানে আলটিমেটলি আমরা যদি নিজেরা একটা বানাই, তাহলে আর একটা ফাংশন বানাই ওয়াই নামে, ঠিক আছে। তাহলে যদি ল্যামডা ফাংশন বানাতে চাই তাহলে লিখতে হবে ল্যামডা, ঠিক আছে, ল্যামডা। এরপরে যে কয়টা ভ্যালু আমি রিসিভ করতে চাই সেই কয়টা আমি আর্গুমেন্টের ভ্যালু মানে দিব, ঠিক আছে। তো ধরেন আমি 5টা নিব, তাহলে 5টা ভ্যারিয়েবল এখানে দিতে হবে। তা আমরা বললাম যে কিউ ডাব্লিউ ই আর টি, তার মানে এই 5টার ভিতরে আসবে। 5টার ভিতরে আসার পরে আমরা এগুলোকে কি করব? যোগ করব। তাহলে কিউ প্লাস ডাব্লিউ প্লাস ই প্লাস আর প্লাস টি, ঠিক আছে, এগুলোকে বাদ দিই। এখন আমরা যদি এখানে আর্গুমেন্ট পাঠাই, ঠিক আছে, আমরা এর আগে তো দেখলাম একরকম ভাবে, হ্যাঁ, আমরা এর আগে তো একটু দেখলাম যে কিভাবে কাজ করা যায়। এবার একটু আমরা অন্যভাবে করতেছি, হ্যাঁ। তো ধরেন আমরা হচ্ছে জেড এর ভিতরে একটা ভ্যালু রাখবো এবং আমরা ওয়াই কে কল করব, ঠিক আছে। এবং ওয়াই এর ভিতরে আমরা যে ভ্যালুগুলো পাঠাবো, ধরেন একবার 10 পাঠালাম, 6 পাঠালাম, 4 পাঠালাম, 5 পাঠালাম, 8 পাঠালাম। কয়টা ভ্যালু পাঠাইছি? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে 10 যাবে কিউতে, 6 যাবে ডাব্লিউতে, 4 যাবে ইতে, 5 যাবে আর এ, 8 যাবে টিতে। এগুলো সব যোগ হবে। যোগ করার পরে কি হবে? যোগফলগুলো কার ভিতরে আসবে? ওয়াইয়ের ভিতরে। তাহলে এই ওয়াইয়ের ভিতরে আসলো। আসার পরে এই যে পুরা ভ্যালুটা,
এই পুরা ভ্যালুটা কার ভিতরে অ্যাসাইন হবে, জেড এর ভিতরে। তখন আমরা যদি জেড কে প্রিন্ট করি, এর আগে তো অন্যভাবে দেখছি। এখন দেখেন আমি যদি রান করি তাহলে সে আমাকে কি দিবে, একটা আউটপুট দিচ্ছে 10 আর 6, 10 আর 10 20, 20 আর হচ্ছে 13, কত 33, ঠিক আছে। তাহলে 33ই আসতেছে। আমরা চাইলে এটাকে পুরোটাকে কি করতে পারতাম, এর ভিতরে দিয়ে দিতে পারতাম, ঠিক আছে। তো এইভাবে দিলেও হয়, আবার হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবলের ভিতরে পুরো ভ্যালুটা স্টোর করে তারপরে আমরা ওটাকে প্রিন্ট করতে পারি, একই ব্যাপার, ঠিক আছে। বুঝতে পারছি? তো এটা একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আমাকে একটু গ্রুপে দেন, ঠিক আছে।